তফসিল নিয়ে তালবাহানা চলবে না, চলবে না, চলবে না, চলবে না। তফসিল নিয়ে তালবাহানা। এই জুলাই অভ্যুত্থানের যে কমিটমেন্ট, ডাকসু নির্বাচন, বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা এবং শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়ন করার যে প্ল্যাটফর্ম, এই নির্বাচন কিন্তু আমাদের ধারণা ছিল যে স্বতঃস্ফূর্ত হয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন আয়োজন করবে। আজ 10 মাস হয়ে গেছে মিটিং খেলা আর নানান ছলছাতুরি এবং প্রশাসনের ভিতর দিয়ে ডাকসু নির্বাচনকে বানচাল করার জন্য আমরা পায়তারা দেখছি। আমরা দীর্ঘ আন্দোলন করেছি, অনশন করেছি, অবস্থান করেছি, একটি পর্যায়ে নির্বাচন কমিশন ঘোষণা করা হয়েছে, কিন্তু আমরা দেখছি যে 1 মাস পার হয়ে গেছে, এই নির্বাচন কমিশন এখনও তফসিল দিতে পারছে না। আমরা স্পষ্টভাবে নির্বাচন কমিশনের কাছে জিজ্ঞাসা করতে চাই, ডাকসু নির্বাচনটা আসলে কোথায় আটকে আছে? আপনারা মনে রাখবেন যে এই ডাকসু নির্বাচনটা আমাদের কাছে কেবলমাত্র একটা ছাত্র সংসদ নির্বাচন হলেও শেখ হাসিনার আমলে যে দৃষ্টান্ত হয়েছে, এক ডাকসু বিশ্ববিদ্যালয় থেকে ফেসিবাদের লাঠিয়াল বাহিনী ছাত্রলীগকে উৎখাত করে দিয়েছে, যেই দৃষ্টান্ত আমাদের কাছে আছে 19-এর ডাকসু। এবং ঠিক একই কারণে বর্তমানে যারা এস্টাবলিশমেন্ট আছেন, পাওয়ারে আছেন এবং সামনে যারা পাওয়ারে আসবেন বলে মনে করছেন, তারাই মূলত আসলে এই ডাকসু নির্বাচনকে ছলে বলে কলে কৌশলে ভিতর থেকে বাধাগ্রস্ত করছেন। আমরা সুস্পষ্টভাবে এই মেসেজ দিতে চাই, আমাদের এই বিপ্লবীদের যে উদ্দেশ্য, এই বাংলাদেশকে, এই বিশ্ববিদ্যালয়গুলোকে একটা গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিষ্ঠিত জায়গায় নিয়ে যাওয়া, বিশ্ববিদ্যালয়ে এই শিক্ষার্থীদের যে অধিকারগুলো আছে, সমস্যাগুলো আছে, সেগুলোর সমাধান করা এবং এই বিশ্ববিদ্যালয়গুলো থেকে অতি রাজনীতি এবং সহিংসতাকে চিরতরে বিতাড়িত করে দলীয় দাসত্ব, লেজুর ভিত্তির যে দখলদারিত্ব, খুনাখুনি, লাঠালাঠির রাজনীতি আমরা যেটা দেখেছি, অস্ত্রবাজির রাজনীতি, সেই রাজনীতিকে চিরতরে বিদায় করে বিশ্ববিদ্যালয়ে একটা শিক্ষার্থী বান্ধব গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠা করা এবং এই বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা, নলেজ প্রোডাকশন এবং পলিসি প্রোডাকশনের হাউস হিসেবে রূপান্তরিত করা। বিশ্ববিদ্যালয় এখনও আবাসন সংকট, পুষ্টিসম্মত যে খাবার, সেই পুষ্টিসম্মত খাবার এখনও এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পায় না। আমাদের সেই লক্ষ্যকে বাস্তবায়ন করতে হলে এই ছাত্র সংসদ নির্বাচনের কোনো বিকল্প নেই। আমরা বলতে চাই, নো মোর পলিটিক্স, নো মোর ভায়োলেন্স, মেক দ্য ডাকসু ফর একাডেমিক এক্সেলেন্স। আমরা একটা একাডেমিক বিশ্ববিদ্যালয় চাই। আমরা চাই আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এখানে পড়াশোনা করবেন, তারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবেন, বিশ্বের বুকে বিশ্ববিদ্যালয়ের সম্মানকে তুলে ধরবেন। এটা একটা গবেষণা বিশ্ববিদ্যালয় হবে, কর্মমুখী বিশ্ববিদ্যালয় হবে। কিন্তু আমরা দেখছি যে এই প্রশাসনের ভিতরে থেকে একটি গোষ্ঠী, তারা বর্তমান পাওয়ার এবং যারা সামনে পাওয়ারে আসবে, তাদের নতুন করে আওয়ামী লীগের মতো করে লেজুর ভিত্তি শুরু করেছে এবং তারা ছলনা করছে, প্রহসন করছে শিক্ষার্থীদের সাথে। তারা ডাকসু নির্বাচন দিতে যাচ্ছে না। আমরা সব ছাত্র সংগঠনকে আহ্বান করেছি, প্রত্যেকটা ছাত্র সংগঠনের তাদের নিজস্ব অবস্থান আছে। কেউ মনে করছেন যে এই সময় ডাকসু হলে তার প্যানেল, তার দল অথবা ব্যক্তি হিসেবে তিনি হয়তো ভালো অবস্থান করতে পারবেন না। কেউ মনে করছেন যে ছাত্র সংসদ নির্বাচন হলে শিক্ষার্থীরা এমপাওয়ার্ড হবে, তারা ইতিমধ্যেই ক্ষমতায় আছেন অথবা ক্ষমতায় আসবেন। তো ডাকসু নির্বাচন হলে তাদের সেই ক্ষমতার জায়গাটা খর্ব হবে। সেই জায়গা থেকে হয়তো অনেকেই ডাকসু নির্বাচন সেভাবে করে চাচ্ছেন না, হয়তো উপর দিয়ে চান, কিন্তু যেভাবে করে চাওয়া দরকার সেভাবে করে চাচ্ছেন না।